পুলিশ ফাইল। প্রেম, ভালোবাসা, মানুষকে এই ফাঁদে পা দিতেই হয় কখনো না কখনো। প্রেম ভালোবাসা আমরা মনে করি ঈশ্বরের আশীর্বাদ, কিন্তু সেই ঈশ্বরের আশীর্বাদ মানুষের জীবনে মাঝে মধ্যে অভিশাপ হয়ে দেখা দেয়। কারণ প্রেম অন্ধ, বেপরোয়া, সে ন্যায় অন্যায় মানে না, সে বাধা বিপত্তি মানে না। আর তাই মাঝে মাঝে সেই প্রেম শুধুমাত্র ব্যক্তি জীবনে নয়, সামাজিক জীবনেও বিপর্যয় ডেকে আনে। আজকের পুলিশ ফাইলসে সেই রকমই একটি প্রেমের করুণ পরিণতির কাহিনী দেখব। সরি, আরে একটা কাজে আটকে গিয়েছিলাম। আরে আসলে রোজই তোমার একই অজুহাত। আজ অব্দি কোন দিন সময় মতো এসেছো? প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি জানো। সুবিরদার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তো, সিভিক পুলিশের লোক নিচ্ছে। সুবিরদাটা আবার কি? সুবিরদাকে চেনো না? পঞ্চায়েত সদস্য। ও, ওখানেই তো কথায় কথায় দেরি হয়ে গেল। তা কি বললেন উনি? কাজ হবে? বললেন তো চেষ্টা করবেন, এখন দেখা যাক। তোমার একটা কাজের কোনো ব্যবস্থা হলে আমাদের ভালো হয়, বাড়িতে একটু বিয়ের কথাটা বলতে পারি। কিন্তু আমি তো চেষ্টার কোনো কসুর করছি না, বলো। চাকরির যা অবস্থা পুরো টাইট করে দিয়েছে। সে তো ঠিক আছে, কিন্তু তবু তোমার যদি একটা কাজ জুটে যেত, বাড়িতে বলার মুখটা থাকতো। মুখ থাকে মানে? মুখ থাকে মানে আবার কি? দেখো, কোনো বাবা মাই তো চায় না যে তার মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করুক। বেকার তো কি হয়েছে? আর কিছু না হোক, তোমাকে দুবেলা ডাল ভাত খাওয়ানোর ক্ষমতা আমার আছে। এসব কথা আমি বলছি না। আসলে দেখো, কোনো বাবা মাই চায় না যে... তোমার বাবা মা যে আমাকে খুব একটা ভালো চোখে দেখে না, সেটা আমি জানি প্রিয়া, তুমি তো বলেছো। আচ্ছা আচ্ছা, এসব কথা এখন থাক। আমি বাবা মাকে বুঝিয়ে বলবো, দেখো সব ঠিক হয়ে যাবে। অন্তত এটুকু বুঝিয়ে বলো যে লালটু আর যাই হোক চরিত্রহীন লম্পট নয়, ঘুমটা বদমাশও নয়। এসব কথা কেন বলছো? আমি তো বললাম আমি ঠিক বুঝিয়ে বলবো বাবা মাকে, সবকিছু ঠিক হয়ে যাবে। ভালো, দেখো চেষ্টা করে। কই গো, মুদিখানা থেকে কি আনতে হবে দাও। হ্যাঁ, ওই 200 চিনি, 1 কেজি আলু আর একটা ধূপের প্যাকেট। ঠিক আছে। আচ্ছা, সন্ধে হয়ে গেল, তোমার মেয়ে এখনো বাড়ি ফিরলো না, গেছে কোথায়? তোমার মেয়ে কি আমাকে বলে যায় কখন কোথায় যাচ্ছে? তা ও না বলে গেলে তুমিও তো জিজ্ঞেস করতে পারো। তো সে তো তুমিও জিজ্ঞেস করতে পারো, মেয়ে কি আমার একার? সেই দুপুরবেলা বেরিয়েছে, এখনো বাড়ি ফিরলো না। না, আজ আসুক। আরে ওগো, কোথায় গেলে? বাজারে যাবো, টাকাটা তো দাও। কই গো? এই থামাও থামাও, এখানে থামাও। কি হলো? বাকি রাস্তাটা আমি হেঁটে চলে যাব, তুমি যাও। বলছি কাল দেখা হবে। রোজ রোজ দেখা করলে বাড়িতে অশান্তি বাঁধবে। তবুও যদি সম্ভব হয় একটা ফোন করে নিও। আচ্ছা ঠিক আছে, আসছি। বলছি না আসতে বলে একটা ফোন করো, কথা বলবো। তুমি তুমি কথা শুরু করলে তো মোবাইলের টাকা না শেষ হওয়া পর্যন্ত ছাড়বেই না।
ঠিক আছে, তাহলে আমি করব। এই না, মানা খুব সন্দেহবাদী, পুলিশের মতো জেরা করে। সে না হয় সময় সুযোগ বুঝে আমি করব। এখন যাও, আসছি। হ্যাঁ, টাটা। কই গো, কোথায় গেলে? এই না, আর শোনো, এই ধূপটা পাওয়া যায়নি, একবারে কাল সকালে পাবে। আমি না তোমাকে বিস্কুটের কথাটা বলতেও ভুলে গেছি। খুব ভালো করেছো, আজকে আর যেতে পারছি না, একেবারে কালকে সকালেই যাবে। হ্যাঁ সে ঠিক আছে, আমার তো কাল সকালে হলেই চলবে। এখন তো এই যে তোর কি আক্কেল বলে কিছু নেই নাকি? সেই কোন সকালে বেরিয়েছিস, এখন সময় হলো ঘরে ফেরবার। কোথায় গিয়েছিলি? কি হলো, চুপ করে আছিস যে? না মানে ওই আমার বান্ধবী কে আছে না, ওর বাড়িতেই গিয়েছিলাম। কথা বলতে বলতে কখন সন্ধ্যা হয়ে গেছে খেয়াল করিনি। কেয়ার বাড়িতে গিয়েছিলি নাকি অন্য কোথাও? কি আশ্চর্য, বললাম তো কেয়ার বাড়িতে গেছিলাম। আর কোথায় যাব মা? কি জানি, আমার ঠিক বিশ্বাস হয় না। বিশ্বাস না হলে আমার কিছু করার নেই। এই শোন, এখন থেকে আর হুটহাট করে কোথাও বেরোবি না, বুঝেছিস? এখন থেকে যদি কোথাও যাস, কোথায় যাচ্ছিস, কখন ফিরবি, সবকিছু বলে তারপর যাবি, ঠিক আছে? শোন, তুই আবার সেই লালটু ছোড়াটার সঙ্গে মেলামেশা করছিস, তাই না? তুমি দেখেছো? না দেখে না জেনে। এই, একদম মুখে মুখে তর্ক করবি না। মা যা জিজ্ঞেস করছে তার উত্তর দে। কি জবাব দেবো বাবা? আমি তো বড় হয়েছি নাকি? ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা আমার হয়েছে। আর তাছাড়া লালটুর মধ্যে এমন কি খারাপ দেখেছো তোর সাথে আমাকে মিশতেই বারণ করছো? 100 বার করব। তুমি একটা বাউন্ডুলে বখাটা ছোড়ার সঙ্গে মেলামেশা করবে, আর আমরা মা বাবা হয়ে কি মুখ বুজে বসে বসে সব দেখবো? কিন্তু মা, ব্যাস, যা বলা হচ্ছে সেটা মেনে চলবি, বুঝেছিস? হ্যালো, এতক্ষণে সময় হলো? কি করব, বাবা মা জেগেছিল যে। এই শোনো, কালকে না আর দেখা হবে না, বুঝেছো? কেন, কি হয়েছে? বাড়িতে একটু অশান্তি হয়েছে। কটা দিন দেখা সাক্ষাৎটা একটু বন্ধ থাক, আমরা না হয় ফোনেই কথা বলবো। হ্যাঁ বুঝলাম, কিন্তু অশান্তিটা কি নিয়ে? আমাকে নিয়ে? ওই আর কি, তোমাকে আমাকে দুজনকে নিয়ে। বুঝলাম। তার মানে আগামী কয়েকটা দিন আর তোমার সঙ্গে দেখা হবে না, তাই তো? মন খারাপ করো না। আচ্ছা, আমি চেষ্টা করব যদি কিছুক্ষণের জন্য দেখা করা যায়। চেষ্টা নয়, আসতেই হবে, কিন্তু না হলে আমি শটান তোমাদের বাড়িতেই চলে যাব। এই পাগলামো করো না, বললাম তো আমি চেষ্টা করব। আচ্ছা এখন রাখছি, তুমি ঘুমিয়ে পড়ো। গুড নাইট। পবন যে বলো, খবর টবর কি? আজকাল তো দেখাই যায় না, খুব ব্যস্ত নাকি? হ্যাঁ তাই একটু বটে। আসলে রোজগার পাতির অবস্থা তো ভালো নয়, কিন্তু সংসার সে তো আর দাঁড়িয়ে থাকবে না, সে সংসার ঠিক চলছে। তা ওই জন্যই যাচ্ছি আর কি, রোজগার পাতির ধান্দায়। হ্যাঁ, তা তোমার খবর কি? হাই, চলে যাচ্ছে গো একরকম। হ্যাঁ, কোনো মতে চলে গেলেই হলো। তা এখন চললে কোথায়? যাই একটু হেলথ সেন্টারের দিকে যাই। আসলে প্রিয়ার মার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সে তো যাওয়া দরকারই। তবে হ্যাঁ, তোমার এই মেয়েকে দেখলাম ওই লালটুর সাথে ঝিল পাড়ে বসে সব গল্প করছে। প্রিয়া? হ্যাঁ, ওদের দুজনের মধ্যে বোধহয় একটু একটু জমেছে মনে হচ্ছে। না, সেটা ঠিক আমি বলতে পারবো না। যাকে আজকালকার ছেলে মেয়ে তো একটু এরকম হয়েই থাকে। তা শোনো, আমি একটু খুব ব্যস্ত, চলি। হ্যাঁ, পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ।
কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? কি বলবো? আমার বলার কিছু নেই। আমার কিন্তু এইভাবে রোজ রোজ লুকিয়ে দেখা করতে একটুও ভালো লাগছে না। কিছু একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা করব? তোমাকে তো বলেইছিলাম আমার ব্যবস্থা তোমার পছন্দ হবে না। না না, এইভাবে বাড়ি থেকে বেরিয়ে আসা যায়? কি যে বলো। কেন যায় না? আমরা যথেষ্ট বড় হয়েছি, নিজেদের ইচ্ছে মতো জীবন কাটানোর অধিকার আমাদের আছে। সে আছে জানি, কিন্তু তাই বলে এইভাবে। বলেছিলাম তোমাকে, আমি পই পই করে বলেছিলাম মেয়ের দিকে একটু নজর রাখো, মেয়ের স্বভাব গতিক আমার সুবিধের লাগছে না। তুমি গ্রাহ্যই করলে না। এখন হয়েছে তো। কি করব? আর কত নজরে নজরে রাখবো? আমি কি ঘরের কাজকর্ম সব ফেলে ওকে আগলে বসে থাকবো? হ্যাঁ, তাই করতে হবে। পাড়ায় তো কান পাতা যাচ্ছে না। যে পাচ্ছে আসছে আর জ্ঞান দিচ্ছে আর চলে যাচ্ছে। এখন থেকে তোমাকে আর আমাকে মিলে ওকে সব সময় চোখে চোখে রাখতে হবে। না শোনো, আমি বলি কি, এসবের কোনো দরকার নেই। একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও, সব ঝামেলা মিটে যাবে। এইটা তো মন্দ বলনি। না মানে বিয়েটা যখন একবার দিতেই হবে তখন ঠিক আছে, আমি দেখছি। মা, মা লাড্ডুকে তোমরা ভুল বুঝছো মা। ও খারাপ ছেলে নয় মা, তোমরা ভুল বুঝছো। চুপ! আর একটা কথাও নয়। আজ থেকে তোর বাড়ি থেকে বেরোনো বন্ধ। দে তোর মোবাইলটা, দে তোর মোবাইলটা, দে আমাকে। প্রিয়ার কান্নাকাটি, কাতর মিনতি, লালটুর অনুরোধ, অনেক চেষ্টা সত্ত্বেও প্রিয়ার বাবা মায়ের মন গলল না। বলতে গেলে প্রিয়ার ঘোরতর আপত্তি সত্ত্বেও প্রিয়ার বাবা মা প্রিয়ার বিয়ের ঠিক করে ফেলল। পাত্রের নাম রণজয়, ছোটখাটো ব্যবসা করে। লালটু, আমি সারা জীবন তোমার সাথেই কাটাতে চাই, শুধু তোমার সাথে। আমি তোমাকে কথা দিচ্ছি লালটু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোনো দিনও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না লালটু। তুমি ছাড়া এই জীবনটা আমার কাছে মৃত্যুর সমান। আমরা বিয়ে করবো লালটু, আমাদের দুজনের একটা ছোট্ট সুন্দর সংসার হবে, যেখানে শুধুই ভালোবাসা আর শান্তি থাকবে। আমরা খুব সুখী হব, দেখো, খুব সুখী হব।
হ্যালো, কি ব্যাপার? তুমি এই সময় ফোন করছো? না করে থাকতে পারলাম না। আসলে তোমার কথা খুব মনে পড়ছিল। কেমন আছো তুমি? কেমন আছি? তুমি যেমন রেখেছো তেমনই আছি, না মরে বেঁচে আছি। এমন ভাবে বলো না, আমার আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট আমার হচ্ছে না? দেখা করে তো দূরের কথা, আজ কতদিন পর তুমি ফোন করলে জানো? কি করব, উপায় ছিল না যে। জানো, বাবা ফোনটাও কেড়ে নিয়েছিল। আজ ফোন হাতে পেয়ে তোমায় ফোন করেছি। প্রিয়া, বলো। আমাদের সম্পর্ক কি তাহলে চিরতরে শেষ হয়ে গেল? আর কোনোদিনই কি আমরা? না, কখনো না। অবশ্য তুমি যদি আমায় কখনো ছেড়ে না চলে যাও, আমাদের সম্পর্কটাকে অস্বীকার না করো। তোমাকে অস্বীকার করব এমন ক্ষমতা আমার নেই। আমি তোমাকে হারাতে চাই না প্রিয়া। আমিও চাই না। আমাদের সম্পর্কটা জন্ম জন্মান্তরের। আমাদের কেউ কখনো আলাদা। আমি না এখন রাখছি, পরে ফোন করবো, ঠিক আছে? কি ব্যাপার, দরজা বন্ধ করে রেখেছিলে? ভয় লাগছে? না, মানে আসলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। নতুন জায়গা, তারপর আশেপাশে পরিচিত কেউ নেই, তার জন্য। প্রিয়া, এই পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই। আজ থেকে তোমাকে পেলাম। এই ঘর, এই সংসার আজকে থেকে সব তোমার। তুমি নিজের মতো করে সাজিয়ে নাও, কেমন? প্রিয়া রণজয়ের বিয়ের 6 বছর হয়ে গেল। প্রিয়া এখন 2 সন্তানের মা। লালটুও বিয়ে থা করে সংসার ধর্ম পালন করছে। কিন্তু এত কিছু সত্ত্বেও প্রিয়া এবং লালটুর সম্পর্ক যে বজায় আছে, সে ঘটনা হঠাৎ করেই প্রকাশ হয়ে গেল। আজ অনেক কাঠখড়পুরি আসতে হলো, জানো? বাচ্চা দুটোকে নিয়েই না যত সমস্যা। না হলে বাচ্চার ঝামেলায় যেতে গেলে কেন? স্বামীকে তো বারণ করলেই পারতে। করেছিলাম, শুনলো না তো। থাক, ওসব বাদ দাও, আমি ঠিক সামলে নেব। তা আমি জানি, কিন্তু এক সময় আমার খুব চিন্তা হয়, জানো? কিসের চিন্তা? না, আসলে তোমার আমার দুজনেরই তো সংসার আছে, কিছুটা দায়বদ্ধতাও আছে। তাই সেসব সামলে আমাদের দেখা। দূর, ওসব ভেবো না, ওসব কোনো ব্যাপারই না। আসল ব্যাপার হচ্ছে আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি, কতটা নিজের করে পেতে চাই, তার উপরেই সবটা নির্ভর করছে। আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না প্রিয়া। তোমাকে ভুলে থাকা আমার পক্ষে অসম্ভব। আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের।
আমাদের বিবাহিত জীবনটা কখনো আলাদা করতে পারবে না। তা আমি জানি প্রিয়া, আর সেই বিশ্বাস নিয়েই তো বেঁচে আছি। আমি যদি কখনো তোমাকে হারাই, তাহলে সেই দিকে যেন আমার মৃত্যু হয়। আমার ইচ্ছা। চুপ, এসব কথা বলতে নেই। এরা মানুষ না অন্য কিছু? আমি তোমায় বলছি, এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আমাদের আলাদা করতে পারে। বিশ্বাস করো। প্রিয়ার প্রতিবেশী পবনের মাধ্যমে লালটু প্রিয়ার এই অবৈধ সম্পর্কের কথা এক কান দু কান হতে হতে অবশেষে রণজয় অবধি পৌঁছে যায়। একদিন কাজে যাওয়ার নাম করে সে বাইরে বেরিয়ে হঠাৎ করেই বাড়ি ফিরে আসে। এসে দেখে, জানো তো কি হয়েছে? হ্যাঁ, না না না, সত্যি তুমি পারো। কবে? মোটেও না। হ্যাঁ, কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? বলছি কি, আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো বলেছিলে ফিরতে ফিরতে সন্ধে হবে, এত তাড়াতাড়ি চলে এলে যে? বাচ্চারা কোথায়? ওদেরকে দেখছি না। ওরা তো পাশের বাড়িতে খেলছে, কেন ডেকে আনবো? যে কাজের জন্য গিয়েছিলাম সেটা শেষ হয়ে গিয়েছে, আসলে হলো না তাই। ও, আমি ভাবলাম হঠাৎ এমন কি হলো আর কি। যাকে একদিকে ভালোই হলো ফিরে এসে। কেন ভালো হলো কেন? না, পাড়ার লোকে বলা বলি করে যে আমি রোজ বেরিয়ে যাওয়ার পর তুমি নাকি দুপুরবেলায় দত্তকাকুর বাড়িতে বাচ্চাগুলোকে রেখে কোথায় একটা বেরিয়ে যাও। আর যাওনি, ভালো লাগলো। আমি রোজ বেরিয়ে যাই? না না, সে হয়তো কখনো কখনো মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ, কখনো কখনো মাঝে মধ্যে। পাড়ার লোকের একটু বাড়িয়ে বলা স্বভাব, জানোই তো, ক্লিয়ার করে যাবে। তা কোথায় যাও? কোথায় আবার যাব, ওই বন্ধুর বাড়িতে, মাঝে মধ্যে একটু বাপের বাড়ি যাই। বন্ধুর বাড়ি বলতে? বন্ধুর বাড়ি বলতে বন্ধুর বাড়ি, ওই কেয়া বিপাশা আছে না, ওদের বাড়িতে যাই। কেন, গিয়ে কোনো অন্যায় করেছি? না না, অন্যায় করনি। যদি সত্যি তুমি বন্ধুর বাড়িতে বা বাপের বাড়িতে যাও তাহলে সত্যি অন্যায় করো। কিন্তু পাড়ার লোকে যে অন্য কথা বলছে। কেন, কি বলছে? তোমার কোনো পুরুষের সাথে সম্পর্ক ছিল? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যার নাম লালটু? না, তুমি কি বলতে চাইছো বলো তো? এটাই বলতে চাইছি যে বিয়ের আগে কোনো পুরুষের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা লালটু যার নাম। এসব কথা তোমাকে কে বললো? যেই বলুক না, যেই বলুক না কেন সেটা গুরুত্বপূর্ণ নয়। তুমি বলো সম্পর্ক ছিল কিনা। দেখো, লালটু আমাদের পাড়ায় থাকে, সেই সময় পরিচিত, অনেকটা বন্ধুর মতো, তাই বলে। কিন্তু তুমি হঠাৎ। দেখো প্রিয়া, প্রেম ভালোবাসা এই সমস্ত অন্যায় কিছু না, কিন্তু তুমি বিবাহিতা, তোমার একটা সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে। এমন কোনো কিছুর সাথে জড়িও না যাতে সেটা সমাজের পক্ষে লজ্জার ঘেন না। দেখো রণজয়, লালটুর সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই। পাড়ার লোকেরা মিথ্যে কথা বলছে, ওসব কথায় কান দিও না। ঈশ্বর করুন প্রিয়া, তাই যেন হয়। দেখো, তুমি সন্তান, এরাই আমার পৃথিবী, সব কিছু। তোমরা ছাড়া আর কেউ নেই, মনে রেখো এটা। আমার মন বলে চাই 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 গো। খিদে পেয়েছে, খাবার বাড়ো।
কি হলো? আরে বললাম না খিদে পেয়েছে, খেতে দাও। কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি? এরকম লাগছে কেন সুমিতা? এত রাত অব্দি কোথায় ছিলে? আরে তোমাকে তো বলেই গেলাম যে আমি একটা কাজে যাচ্ছি, ফিরতে রাত হবে, বেশি চিন্তা করো না। কি কাজ? তোমার পুরনো প্রেমিকা প্রিয়ার সাথে দেখা করতে যাওয়ার? আরে কি যে সব আবল তাবল বলছো না। আরে প্রিয়ার সাথে আমার কোনো সম্পর্কই নেই। কে সব ফালতু ফালতু কথা রটাচ্ছে, যত সব বাজে কথা। তাই পবন কাকা তোমাদের একসঙ্গে দেখেছে, অস্বীকার করতে পারো? হ্যাঁ হ্যাঁ পারি। হ্যাঁ পবন কাকা কাকে দেখেছে আর আমার নামে যত কিচ্ছু ভুল দেখেনি পবন কাকা, একদম ঠিক দেখেছে। আমার অনেকদিন ধরেই সন্দেহ হচ্ছিল, কিন্তু আমি মুখে কিচ্ছু বলিনি। এখন দেখি আমার সন্দেহই ঠিক। একদম বাজে কথা বলবে না, বুঝেছো? তুমি না একটা সন্দেহবাদী গেলি। আরে আমার মধ্যে কি এমন হাব ভাব লক্ষ্য করলে যে যার জন্য তোমার এইসব কথা মনে হচ্ছে? আমি সন্দেহবাদী হলে গোটা পাড়ার লোক, তাই গোটা পাড়ার লোক তোমার এই নোংরামোর কথা বলছে, গোটা পাড়ায় ঢিঢি পড়ে গেছে। আচ্ছা তুমি বিশ্বাস করো, আমি তোমার গা ছুঁয়ে বলছি। খবরদার আমাকে ছোবে না। যদি প্রিয়ার সাথে প্রেম করেই তোমার গোটা জীবনটা কাটাতে হতো, তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? আমার জীবনটা ছাড়খাড় করার অধিকার তোমাকে কে দিয়েছে? সভ্য নোংরা লম্পট। প্রিয়া এবং লালটুর অবৈধ সম্পর্কের কথা যে আর গোপন নেই, এবং সেই কথাটা যে রণজয়ের কানে গেছে এটা কিন্তু প্রিয়া জানতে পারে, কিন্তু তবুও সে নিজেকে সামলালো না, তার টনক নড়ল না। সে তার এই অবৈধ সম্পর্ক, এই গোপন অভিসার সমানে চালিয়ে যেতে লাগলো। আর একদিন প্রিয়া, এ কি তুমি এখানে? এই তার মানে লালটু, এর সাথেই তো। ছি 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 ছি, পাড়ার লোকে তাহলে মিথ্যে কথা একটাও বলেনি, সবটাই সত্যি। আচ্ছা প্রিয়া, তুমি না আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি এমন কোনো কাজ করবে না যাতে আমি কষ্ট পাই? মানে আপনি ঠিক কি বলতে চাইছেন না আমি ঠিক বুঝতে পারছি না। আপনি চুপ করুন, আপনার না বুঝলেও চলবে। আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি, আপনার না বুঝলেও চলবে। আপনি যান এখান থেকে, যান। তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ বলো, কি হয়েছে? কি হয়েছে মানে? তোমার লজ্জা করছে না? আবার জিজ্ঞেস করছো কি হয়েছে? আস্তে কথা বলো, চেঁচিও না। চেঁচাবো, 100 বার চেঁচাবো। কি ভেবেছোটা কি যা খুশি তাই করবে না? কি করেছি বলো? প্রিয়া, একদম চেঁচাবে না। আমি আমার ছোটবেলার বন্ধুর সাথে ঘুরতে বেরিয়েছি, তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে একটু বলবে? আশ্চর্য, তোমাদের নোংরামি হাতে নাতে ধরার পরেও তুমি এই সমস্ত কথা বলার সাহস পাচ্ছ? নির্লজ্জ বেহায়া মেয়ে। মুখ সামলে কথা বলো রণজয়। আমি তোমার কেনা দাসীবাদী নই, আর আমাকে বিয়ে করেছো বলে আমার মাথা কিনে নাওনি তুমি। প্রিয়া, আমাকে মেজাজ দেখিয়ে না কোনো লাভ নেই। হ্যাঁ, আমার সাথে লালটুর ছোটবেলা থেকেই প্রেম ছিল, আর আমরা এখনো একে অপরকে ভালোবাসি। হয়েছে? তুমি জানো কি বলছো এই সমস্ত কিছু? হ্যাঁ, আমি না খুব ভালো করে জানি যে আমি কি বলছি।
চলো বাড়ি চলো। হাত ছাড়ো, একদম একদম গায়ে হাত দেবে না। যা বলার মুখে বলো। চলো বাড়ি চলো বলছি না, চলো। রণজয়, হাত ছাড়ো বলছি। লালটু, লালটু, চলো। এরপর রণজয় আর প্রিয়ার সম্পর্ক একেবারে তলানিতে এসে নামে। রণজয় বারবার চেষ্টা করে এই সম্পর্কটাকে জোড়া লাগানোর, প্রিয়াকে বোঝানোর চেষ্টা করে, বলে পরকীয়া বা অবৈধ সম্পর্কের করুণ পরিণতির কথা, প্রচুর ঘটনার উদাহরণ দেয়, কিন্তু প্রিয়া কোনো কথাই কানে তোলে না। সে ডেসপারেট হয়ে ওঠে। আর একটা সময় 2 সন্তানকে নিয়ে প্রিয়া নিজের বাপের বাড়িতে এসে ওঠে, যাতে লালটুর সঙ্গে সে আরো ঘনিষ্ঠ হতে পারে। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। এর মধ্যে আসে সেই দিন, রথের মেলা। রণজয় রথের মেলায় যায় সন্তানদের জন্য খেলনা কিনতে, আর সেখানে যা ঘটে আসুন দেখে নেওয়া যাক। কি গো জামাই বাবাজি, আরে চললে কোথায়? ওই কাকা একটু মেলায় যাচ্ছি, বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনবো বলে। তা ভালো ভালো, তোমার বউকে তো দেখলাম একটু আগেই ওই মেলার দিকে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে ভালোই হলো, ওদের সঙ্গে দেখা হয়ে যাবে। আসছি কাকা। হ্যাঁ এসো। দুগ্গা দুগ্গা। প্রিয়া তো বোধহয় বাচ্চা দুটোকে সাথে নিয়েই গেছে। যাক, দেখা হয়ে যাবে। কি মনে করে? এই যে রথের মেলা একটু ঘুরতে এসেছে। ও, আমরাও তাই। বলো কেমন আছো? ভালো, খুব ভালো। ও, তোমার সঙ্গে একটু কথা ছিল। আমার সাথে? ওর সাথে তোমার কি কথা? যা বলার আমাকে বলো। তোমার সাথে সব কথা শেষ আমার, কিচ্ছু বলা, শুধু ওকে একটু বলতে চাই। ঠিক আছে, বলো কি বলবে। হ্যাঁ, কিন্তু এখানে না, একটু আলাদা করে বলতে চাই। আলাদা করে ওর সাথে তোমার কি কথা? যা বলার এখানে বলো, আমার সামনে বলো। সম্ভব নয়, এটা আমাদের দুজনের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার? ওর সাথে তোমার কি ব্যক্তিগত সম্পর্ক? কি কথা থাকতে পারে তোমার ওর সাথে? কি কথা বা সম্পর্ক সেটা না হয় ওকেই বলবো। তুমি এত নাক গলাচ্ছ। 100 বার গলাবো। লালটু তোমার সাথে কোনো কথা বলবে না আলাদা করে। তুমি যাও এখান থেকে। এবার কিন্তু বাড়াবাড়ি করছো প্রিয়া। বেশ করবো, বাড়াবাড়ি করবো। কি করবে তুমি? কি করবে? আরে কি করছো? শান্ত হও, সবাই দেখছে। রাস্তায় এভাবে দাঁড়িয়ে কেউ ঝগড়া করে নাকি? বলো কি বলবে। ভয় নেই, তোমার সাথে অশান্তি বা ঝগড়া কিছুই করবো, শুধু একটু আলোচনা করবো। ঠিক আছে, চলো। লালটু প্রিয়ার সঙ্গে রণজয়ের দেখা হওয়ার পরই ঘটনা নাটকীয় মোড় নেয়। বসো। বলো কি বলবে। কি বলবো সেটা বুঝতেই পারছো। এই সমস্ত নোংরামিগুলো বন্ধ করো, ভালো হচ্ছে না। কিসের নোংরামি? প্রেম ভালোবাসাটা কি নোংরামি? তোমার লজ্জা করছে না এই সমস্ত কথাগুলো বলতে? নিজে বিয়ে করেছো, সংসার পেতেছো, তারপরেও? বিয়ে করেছি,
সংসার করছি বাধ্য হয়ে। প্রিয়ার সঙ্গে আমার ভালোবাসা সেই ছোটবেলা থেকে। এই সম্পর্ক খোলা। আমার সংসারটাকে তছনছ করে নিজের স্ত্রীর সঙ্গে প্রতারণা করে আবার আমাকে জ্ঞান দিচ্ছ? সে তুমি যা খুশি ভাবতে পারো। প্রিয়ার সঙ্গে আমার ভালোবাসা ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। কি বলছিস? হ্যাঁ, আমার বউয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করতে খুব মজা লাগছে না তোর? লালটু বাড়ি না ফিরে আসায় লালটুর আত্মীয় স্বজনরা চিন্তিত হয়ে পড়ে। তারা জানতে পারে শেষবার লালটুকে দেখা গিয়েছিল রণজয়ের সঙ্গে। কোনো খবর না পেয়ে শেষ পর্যন্ত তারা রণজয়ের বাড়িতে চড়াও হয়, আর সেখানেই তারা দেখতে পায় লালটুর নিষ্প্রাণ দেহ দড়ি থেকে ঝুলছে। পুলিশকে খবর দেওয়া হয়, তারা অভিযোগ করে রণজয়। রণজয় কিন্তু বলে যে লালটু আত্মহত্যা করেছে। তার কারণ, রণজয় লালটুর সঙ্গে যখন দেখা হয় তখন তাকে ভৎসনা করেছিল তার আর এই প্রিয়ার সম্পর্ক। তাই সে হতাশায় ভুগে গলায় দড়ি দিয়েছে। পুলিশ কিন্তু তার কথা বিশ্বাস করে না, তার উপর জেরার চাপ বাড়তে থাকে। আপনি বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথা বলছি, আমি লালটুকে খুন করিনি। তুমি করনি তো কে করেছে? ওখানে তো কেউ ছিল না স্যার, আমি আর লালটু বসে শুধুমাত্র কথা বলছি। ও, তার মানে লালটু অনুশোচনায় লজ্জায় নিজে দড়ি দিয়ে ঝুলে পড়ল, আর তুমি সেটা বসে বসে চুপচাপ দেখলে, তাই? না, তা না স্যার, আসলে লালটু ভীষণ ভেঙে পড়েছিল। ও একটা অন্যায় অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, সেটা বুঝতে পেরেছিল। তারপর আমি কিছুক্ষণের জন্য কাজের জন্য বাইরে যাই, দিয়ে ফিরে এসে দেখি লালটু গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। কিন্তু লালটুর পোস্টমর্টম রিপোর্ট বলছে যে মৃত্যুর কারণ শারীরিক নির্যাতন। সারা শরীরে কালশিটে দাগও পাওয়া গেছে। কি করে সম্ভব এটা? আমি জানি না স্যার, বিশ্বাস করুন। ভালোই ভালোই স্বীকার করবেই নাকি? না স্যার, আপনি বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথা বলছি। না, সোজা আঙুলে ঘি উঠছে না। কথা কিভাবে মুখ থেকে বার করতে হয় সে বিদ্যেটা আমার ভালো মতোই জানা আছে। তোকে তো আড়ং ধোলাই দেবই, সাথে তোর বউকেও নিয়ে যাবো। আচ্ছা মতো পারলে আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার, আমি কিছু জানি না স্যার, বিশ্বাস করুন। আমি তো ছিলামই না স্যার। আমি সব সত্যি কথা বলছি স্যার, আমি সব সত্যি কথা বল। সব সত্যি কথা বলবি যদি তুই নিজে আর তোর বউয়ের ভালো চাস। হ্যাঁ স্যার। খুব বার বেড়েছে। আমি লালটুকে মেরে ওর গলায় গামছার ফাঁস দিয়ে সিলিং থেকে ঝুলিয়ে দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি ওকে খুন করতে চাইনি। পুলিশ রণজয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে। ডায়মন্ড হারবার আদালত রণজয়কে 15 দিনের পুলিশি হেফাজতে রাখার আদেশ দিয়েছে। বাকি অভিযুক্তদের তল্লাশি চলছে। ঈশ্বরের আশীর্বাদ, প্রেম, ভালোবাসা তা যে মানুষের জন্য মাঝে মাঝে অভিশাপ হয়ে যায়
যদি সেটা অবৈধ হয়, পরকীয়া হয়, যদি ন্যায় অন্যায়ের বাঁধ না মানা হয়, এই ঘটনা তার জলজ্যান্ত প্রমাণ। সকলে সুস্থ থাকুক, সকলের মধ্যে শুভ বুদ্ধির জাগ্রত হোক, এই কামনাই আমরা করি। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর থাকবেন আমাদের সঙ্গে। পুলিশ ফাইলস আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী পর্বে, সোম থেকে রবি রাত 8:30টায় এবং দুপুর 12:30টায়, শুধুমাত্র আকাশ আটে।